নমস্কার, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। শ্রী সদাময়ী সেবাশ্রমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্পটা তোমরা কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। তোমরা শুনছিলে স্কেটেলসের স্পেশাল প্রজেক্ট অঙ্কুর বরের লেখা শ্রী সদাময়ী সেবাশ্রম। ইতিমধ্যেই শ্রী সদাময়ী সেবাশ্রমের 2টি পর্ব তোমাদের জন্য কিন্তু রিলিজ হয়ে গেছিল। প্রথম 2টি পর্ব তোমরা যদি এখনও পর্যন্ত না শুনে থাকো, তোমাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশনের উপরেই প্রথম 2টো পর্বের লিঙ্ক দিয়ে রেখেছি। সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু প্রথম 2টো পর্ব শুনে এসো। প্রথম 2টো পর্ব শোনা থাকলে তোমাদের গল্পের অন্তিম পর্ব বুঝতে সুবিধা হবে। আজকের পর্বে যাওয়ার আগে তোমাদের দ্বিতীয় পর্বের ঘটনাগুলো একটু ছোট্ট করে মনে করিয়ে দিই। দ্বিতীয় পর্বে তোমরা শুনেছ মহানায়িকা সুচরিতা সান্যালের কাছে তিতিরকে নিয়ে যান মাদাম সুফিন। তারপর রাতের আঁধারে তিতির সকলের অলক্ষ্যে বেরিয়ে পড়ে সুচরিতা সান্যালের রহস্য ভেদ করতে। তিতির জানতে পারে ওই দিন রাতে সুচরিতা সান্যালের সঙ্গে নাকি রঙ্গ উপাচার্য আয়োজিত হবে, যার পর তিনি নাকি তার যৌবন ফিরে পাবেন। সেই মতো একটা অন্ধকার ঘরে জীবন হাতে নিয়ে তিতির দেখতে থাকে পুরো প্রক্রিয়া। তিতির দেখে যে একটা বেদিতে সুচরিতা সান্যাল শুয়েছিলেন। আশ্রমের সন্তজি বিধিনিয়ম পালন করতে করতে সুচরিতা দেবীর কানের সামনে একটা ঘণ্টা বাজাতে আরম্ভ করেন। তৎক্ষণাৎ মাটির তলা থেকে বিকট আর্তচিৎকার করতে করতে একটা অদ্ভুত আকৃতির জীব বেরিয়ে আসে, যে সোজা বেদির ওপর বসে তার ছুঁচালো নখ দিয়ে সুচরিতা দেবীর মুন্ডু তার দেহ থেকে আলাদা করে দেয়। তারপর তার দেহ নিয়ে আবারও মাটির তলায় চলে যায়। হতভম্বিত তিতির আরও দেখতে থাকে যে সুচরিতা দেবীর মুন্ডু আশ্রমের ছেলেরা একটা লাল শালুতে মুড়ে সেই কালো বাক্সের মধ্যে পুড়ে দেয়। তারপর সন্তজি, মাদাম সুফিন আর বাকি ছেলের দল অন্ধকার জঙ্গলে বেরিয়ে পড়ে। তিতির তাদের পিছু নিতে থাকে। দেখতে দেখতে তারা একটা ঢালু জায়গায় উঠে পড়ে। তিতির লক্ষ্য করে যে সেটা একটা ছোট বাটির খোলের মতো দেখতে। তারপর ছেলেরা মাটি খুঁড়ে একটা বাচ্চা মেয়ের দেহ বের করে। তাদের কথোপকথন শুনে তিতির বুঝতে পারে মেয়েটিকে কয়েকদিন আগে এখানে তুলে এনে জ্যান্ত কবর দেয়া হয়। তারপর সন্তজি একটা ছুরি দিয়ে মেয়েটির ধর থেকে মাথা আলাদা করে দেয়। তারপর নানা বিধিমতে বাচ্চাটার দেহতে সুচরিতা দেবীর মুন্ডু স্থাপিত করে দেন এবং ঘোষণা করেন যে 3 রাত পর অভিনেত্রী নাকি তার যৌবন ফিরে পাবেন। এরপর তিতির শুনতে পায় যে সন্তজি তাকে নিয়ে মাদাম সুফিনের কাছে সন্দেহ প্রকাশ করছেন। মাদাম সুফিন জানান যে তিনি তিতিরের সত্যি বের করবার জন্য ফাঁদ পেতে রেখেছেন। যদি তিতির সত্যি গুপ্তচর হয়ে থাকে তবে সে নাকি সেই রাতেই ধরা পড়বে। এহেন অবস্থায় তিতিরের যখন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, তখন তিতিরকে উদ্ধার করে মোহর বলে একটি নবাগত মেয়ে। সে রাতে মোহরের বুদ্ধির জোরেই তিতির আর মোহর বেঁচে যায়। এদিকে মাদাম সুফিন তার প্ল্যানে বিফল হয়ে যাওয়ায় আহত বাঘিনীর মতন ছটফট করতে থাকেন। এই ঘটনার কিছুদিন পর মোহর আর তিতির দুজনে হাত মেলায়। মোহর জানায় যে সেও এই আশ্রমে এসেছে তার দিদির অন্তর্ধানের রহস্য ভেদ করতে। তারা রাতের অন্ধকারে আশ্রমের সবচেয়ে প্রবীণ দেবী মাদাম রীতাকে অপহরণ করে আশ্রমের 3 তলায়, যেই ঘরে কেউ যায় না, সেখানে নিয়ে আসে। মোহর বুদ্ধি করে মাদাম রীতাকে কথার জালে ফাঁসিয়ে জিজ্ঞাসা করে যে মাটির অন্ধকারে সেই অদ্ভুত দর্শন জীবটি আসলে কে। মাদাম রীতা জানান মাটির তলায় একটি না 2টি বিকৃতকায় জীব আছে, লোলকি এবং তার বাহন। কিন্তু কে আসলে এই লোলকি জানতে হলে শুনতে থাকো অঙ্কুর বর রচিত
শ্রী সদাময়ী সেবাশ্রম তৃতীয় তথা অন্তিম পর্ব। লালকি জীবন মৃত্যুর দেবতা? মোহরের অবাক স্বরে প্রশ্নতেই বুড়ি মাথা নাড়ালো। এই আশ্রমটা আসলে ইংরেজদের স্থাপন করা এক কলোনি। তবে ইংরেজরা কলোনি গড়বার বহু আগে এখানে থাকতো এখানকার আদিম উপজাতি সম্প্রদায়, আবুর সম্প্রদায়। অস্ত্রের জোরে যাদের উচ্ছেদ করে এখানে গড়ে তোলা হয় কলোনি। তখন ভারতে ব্রিটিশ রাজত্ব, সাদা চামড়ার জোর বেশি। কিন্তু তারপরেও এখানকার কলোনিবাসীরা দেখতো সেই উপজাতির লোকজন এখান থেকে সরে যাচ্ছে না বা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে না, বরং বারবার তাদের এলাকায় অনুপ্রবেশ ঘটছে। ঠিক যেমন পাখিরা নিজের বাসা নষ্ট হয়ে গেলেও তার চারিদিকে চক্কর দিতে থাকে, ঠিক তেমন এরই মধ্যে কিছু ভালো ইংরেজও ছিল যারা তাদের সাথে মিশতে শুরু করে, তাদের ভাষা শিখতে শুরু করে। আর ঠিক তারপরেই শুরু হয় এক মরণ রোগ। ইংরেজরা সুখী জাতি, কিন্তু এই এলাকা ছিল দুর্গম। তারা গাছপালা কেটে নদীতে ব্রিজ বানিয়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট করবে আর প্রকৃতি তাদের ছেড়ে দেবে ভেবেছিল। কয়েক মাসের মধ্যে বিষাক্ত মশার কামড়ে পুরো কলোনি জুড়ে ছড়িয়ে পড়ে দুরারোগ্য ব্যাধি। ইংরেজরা মরতে থাকে হু হু করে। যারা মরে না তাদের শরীর রোগে পড়ে খাটের সাথে মিশে যেতে থাকে। এইরকম একটা সময় সকলে দিশেহারা। তখনই তারা জানতে পারে আবুরদের আদিম দেবতা ললকির ব্যাপারে। আবুর ভীষণ আত্মকেন্দ্রিক এক উপজাতি সম্প্রদায় ছিল। তারা নিজেদের মধ্যেকার কিছুই বাইরের মানুষের কাছে প্রকাশ করত না, সে তাদের কোনো উপাচারই হোক বা কোনো নিয়ম। কিন্তু যে কজন ইংরেজদের সাথে তাদের ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, ওই রোগ সেই সব বাড়িতে ছোবল মারতে শুরু করলো। আর তারা চুপ থাকতে পারেনি, জানিয়ে ফেলেছিল তাদের জীবন মৃত্যুর গুহ্য দেবতা ললকির সম্পর্কে। তিনি নাকি মৃত্যু নিয়ন্ত্রণ করতে পারেন, তার কৃপায় মানুষ নাকি দীর্ঘ জীবন ধরে রাখতে পারে। আবুররা তার উপাসনা করে, তারাই তো তার চাক্ষুষ প্রমাণ। তারা দীর্ঘজীবী, অধিকাংশ মানুষই ব্যাধি মুক্ত। ওই দেবতার মন্দির নাকি মাটির তলে, ঠিক যেখানে তারা এই সুন্দর অট্টালিকা বানিয়েছে তার নাকি নিচে। দেবতা নাকি থাকেন মাটির আরো গভীরে। প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট দিনে তাদের পুজো নিতে আসেন। ললকি এমন এক শক্তি যার প্রচণ্ড ক্ষমতা, কিন্তু তার একটা দুর্বলতাও রয়েছে। সেটা নাকি ওই দেবতার দৃষ্টিশক্তি। তবে তার শ্রবণ শক্তি আর ঘ্রাণ শক্তি প্রখর। তিনি নাকি যা দেখেন সব তার বাহনের দৃষ্টি দিয়েই। তবে তার বাহন ভীষণ হিংস্র। উপাসনা চলাকালীন সেই বাহনকে ঘুম পাড়িয়ে রাখা হয় মন্ত্র পড়ে। এই কথাগুলো কলোনিতে ছড়িয়ে পড়ে দাবানলের মতো। শুরু হয় মন্দিরের খোঁজ। আবুরদের সহায়তায় তাদের সেই মন্দির খুঁজে পাওয়া ভীষণ সহজ হয়ে গেছিল। আবুরেরা ভীষণ সহজ সরল মানুষ ছিল। তারা ভেবেছিল দেবতার মহিমার কথা জানিয়ে দিলে ইংরেজরা তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। বদলে হয়তো তাদেরকে ফিরিয়ে দেবে তাদের মন্দির। সেটা না হলেও অন্তত তাদের নির্বিবাদে এখানে উপাসনা চালিয়ে যাওয়ার একটা সুযোগ দেবে। কিন্তু ইংরেজরা ছিল ধুরন্ধর। তারা আবুরদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে জেনে নেয় উপাচারের খুঁটিনাটি। একসঙ্গে বসে শিখে নেয় সেই দেবতাকে কি করে ডাকতে হয়, পুজো দিতে হয়, জীবন ফেরাতে হয়। জেনে নেয় দেবতার দুর্বলতাও। আর সবটা জানা হয়ে গেলে প্রকাশ করে তাদের আসল রূপ। মেরে ধরে তাদের সকলকে কলোনি থেকে তাড়িয়ে দেয়। শুধু তাই নয়, তারপরেও যারা কলোনিতে আসার চেষ্টা করে তাদের নির্বিচারে কুকুরের মতো গুলি করে খুন করা হয়। বিশ্বাসঘাতকতায়, অপমানে আবুরেরা বোঝে তারা কখনোই আর ওখানে জায়গা পাবে না। তখন তারা প্রতিহিংসায় ঠিক করে
এক বিশেষ উপাচার করে ললকির ক্রুদ্ধ রূপ জাগ্রত করে দেবে, আর কোনোদিন যাতে তিনি ওই মন্দিরে পুজো নিতে না আসেন সেই কাজ করবে। কিন্তু ইংরেজদের মাথায় আরও এক ভয়ঙ্কর কুবুদ্ধি ছিল। তারা জানতো দেবতা একমাত্র তার বাহনের মাধ্যমেই চোখে দেখতে পান। কি হবে যদি তার বাহনকেই দূরে সরিয়ে দেওয়া হয়? লালকি তখন আটকা পড়বে এখানে। হ্যাঁ, দেবতাকে সবটা জানানোর আগেই তারা দেবতার বাহনকে এমন জায়গায় সরিয়ে ফেলে যাতে ললকির পক্ষে কখনো তাকে খুঁজে পাওয়া সম্ভব হয় না। ললকি আসলে বন্দী হয়ে যায় এখানে। একমাত্র তার বাহনের কাছে এলেই তার বন্দি দশা কাটবে, তিনি মুক্ত হবেন। তার মানে ওই আর্তনাদ আসলে নিজের বাহনকে কাছে ঢাকার আর্তনাদ, অসহায়তার আর্তনাদ। এই লালকিকে মারার কোনো উপায় আছে? আছে? হ্যাঁ, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আর সবটা জেনে তিনি সেই নিজের শুভ খোলসের রূপ ত্যাগ করে ভয়ঙ্কর অশুভ রূপ ধারণ করেন। তিনি আজও সেই রূপ ধরেই আছেন। তুই যদি তাকে দেখে থাকিস তাহলে সেই রূপই দেখেছিস। তোমরা তাকে মুক্ত করনি কেন? তুই কি দেবতাকে মারবি? পারবি? কেউ পারবে না। তার পরিধির কয়েক ফুটের মধ্যে কেউ তাকে দেখলেই তার চোখ জ্বলে যায়। তুই পারবি কি করে? তাই যখনই প্রভু আসেন নিজের গর্তের বাইরে, তখনই আমরা সকলে চোখ বেঁধে নিই। তোমরা তাকে মুক্ত করনি কেন? পাগল না কি রে? সোনার ডিম পাড়া হাঁসকে কেউ কাটে? দেখতে পাস না আমাদের কাছে কত বড় বড় লোকেরা আসে? কিসের জন্য? যৌবন ফিরে পাওয়ার জন্য। আর তুই বলছিস তিনি আমাদের আরাধ্য, তার পুজো করি আমরা, বদলে তিনি আমাদের আয়ু প্রদান করেন। সেই বাহন কোথায়? কে? ললকির বাহন আছে মাটির নিচেরই এক কুঠুরিতে বন্দি হয়ে, মন্ত্র পড়া নুন বলয়ের ভেতরে, এক খুঁটির সঙ্গে বাঁধা হয়ে। প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট দিনে তাকে খাবার দেওয়া হয়, সেই সঙ্গে শুদ্ধি করা হয়। এই শুদ্ধি আসলে তাকে ঘুম পাড়িয়ে রাখার মন্ত্র। যদি তাকে ঘুম পাড়িয়ে না রাখা হয় তাহলে তো সে জেগে উঠবে, আর তারপর প্রভুকে যদি না পায় তাহলে আমাদের ধ্বংস করে দেবে, ছিঁড়ে কুটি কুটি করে খাবে আমাদের। সেই গুপ্তচরের সঙ্গে তোরা কি করেছিস? আর যারা এখান থেকে পালাতে চায়? এখান থেকে কেউ পালাতে পারে না। অনুমতি যারা নেয় তারাও বোকা। যারা এখান থেকে বাইরে যেতে চায় তারা হয় ললকির খাবারে পরিণত হয় অথবা তার বাহনের। তোদেরও সেই অবস্থাই হবে। সন্তুজি একবার নবধরাচূড়া উপাচার পালন করলেই তোরা যারা লুকিয়ে আছিস মেঘের আড়ালে সবাই ধরা পড়বি, সবাই। আগামীকাল শুধু একবার সেই উপাচারটা শেষ হয়ে যেতে দে, একবার। কথাটা শেষ হলো না, তার আগেই মোহর হাতের ছুরিটা সজোরে গেঁথে দিল বুড়ির নলি বরাবর। একবার নয়, বারবার বারবার বারবার। জায়গাটা ছিন্ন ভিন্ন হতেই উঠে দাঁড়ালো মোহর। পুরো পোশাকে তার রক্তে মাখামাখি। তিতির অবাক, কি হলো এক্ষুনি? কি করলো মোহর এটা? রক্তে ভেসে যাচ্ছে পুরো জায়গাটা। কি করলে তুমি? ওকে মেরে দিলে? হ্যাঁ, ওদের কাউকে ছাড়বো না। আমি আমার প্রশ্নের সব উত্তর পেয়ে গেছি। দিদি আর বেঁচে নেই, এরা তাকে মেরে ফেলেছে। কথাটা বলেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল মোহর। তিতির পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি বলবে সে এই বাচ্চা মেয়েকে? কি বলে সান্ত্বনা দেবে সে? এখানে সে এসেছিল নিজের কাজটুকু করতে। এখানে তার আপন কেউ নেই, কিন্তু এই মেয়েটি এসেছিল তার এক প্রিয়জনকে খুঁজতে। নিজেকে শক্ত করো মোহর, লড়াই এখনো অনেকটা বাকি। আমাদের এই নবধরাচূড়া উৎসব সম্বন্ধে জানতে হবে। এখানে বসে একাধিকবার শুনেছি এর কথা, কি
কি এটা? কান্না মুছে সোজা হয়ে দাঁড়ালো মোহর। তারপর মৃত বুড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, এক বিশেষ কারণে চাঁদজির শরীর কয়েক বছর পর পরই নষ্ট হয়ে যায়। এই সময় তার সমস্ত অলৌকিক শক্তিও ক্ষয় হয়ে যায়। এই নব ধরাচূড়া উৎসব হলো তার পুরনো দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশের উপাচার। তখন তার শক্তিও অনেক গুণে বেড়ে যায়। মানে সাপ দেখেছ তো? সাপ যেমন খোলস ছাড়ে, চাঁদজিও তেমন খোলস ছাড়বে আগামীকাল। কথাটা শেষ করেছে কি করেনি, ঠিক এমন সময় তিতির ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে ইশারা করতেই মোহর চমকে উঠল। রাতের নিস্তব্ধতাকে ছিন্ন করে বাইরে কিসের শব্দ শোনা যাচ্ছে? ওটা হিস হিস, হ্যাঁ, একটা সাপের শব্দ। সেই শব্দটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে 3 তলার দক্ষিণ দিকের ঘরটার দিকে। এই সাপের শীষ তাদের ভীষণ চেনা। এই সাপকে তারা অনেকবার দেখেছে সন্তজির হাতে, গলায়। ঘরটা বেশ বড়, 20 বাই 20 তো হবেই। দামি আসবাব, সুন্দর মখমলের পর্দা, কার্পেট, ঝাড়বাতি, মোমবাতিদানি, কাঠের দামি দামি আসবাব, নরম বিছানা, সবকিছুই দামি দামি। আভিজাত্যের চরম নিদর্শন বহন করছে। ঘড়িতে এখন বাজে সকাল 9টা বেজে 50 মিনিট। অথচ বোঝার উপায় নেই, এই 7 সকালে চারিদিক কালো করে রয়েছে। আকাশে মেঘ, সেই সঙ্গে ভোর থেকে শুরু হয়েছে ঝমঝমে বৃষ্টি। ঘরের জানলাগুলোতে এই মুহূর্তে কাঁচের সার্সি লাগিয়ে জলের ছিটে আটকানো গেলেও কাঁচগুলো ঝাপসা হয়ে গিয়েছে, তাই বাইরেটা দেখা যাচ্ছে না। ঘরের ভিতরে লোকজন ঠিক ঠিক করছে। বেশিরভাগই এখানকার আশ্রমিক, তবে কিছু গেস্টও রয়েছেন। বেশিরভাগ মানুষেরই মুখটা থমথমে, কারো কারো চোখে জল। ঘরের ঠিক মাঝখানে কার্পেটের উপর শোয়ানো রয়েছে একটা দেহ, রক্তাক্ত ক্ষতবিক্ষত এক মৃতদেহ। এই দেহটিকে পাওয়া গিয়েছে 3 তলার দক্ষিণ দিকের ঘরের ভিতর থেকে। চেয়ারের সঙ্গে পিঠ মোড়া করে হাত বাঁধা, চোখ বন্ধ অবস্থায়। হ্যাঁ, এটা মাদাম রীতারই মৃতদেহ। একটু আগেই সেই ঘর থেকে উদ্ধার হয়েছে এই দেহ। এই মুহূর্তে সে মৃতদেহকে ঘিরে বসে রয়েছেন মাদাম সুফিন আর তার অনুষঙ্গিনীরা। সকলেরই মুখ কেমন যেন সাদা হয়ে রয়েছে, হয়তো বিষাদে নতুবা ভয়ে। মাদাম রীতার বুকের কাছে দাঁড়িয়ে রয়েছেন সন্তজি, পাথরের মতো। পরনে একটা কালো আলখাল্লা, মুখের উপর সেই একই রকমের একটা ঘোমটা, আজ শুধু কালোর বদলে লাল রঙের। ভিড়ের ভিতরে বাকিদের সঙ্গে দাঁড়িয়ে আছে তিতির, মোহর আর একটু দূরে। দুজনেরই চোখের দৃষ্টি লাল ঘোমটার আড়ালে থাকা মানুষটার উপরে কেন্দ্রীভূত। কি করবে লোকটা, কি ভাবছে সে? ঠিক এমন সময় দেখা গেল সেই সাপটাকে। সাপটা মেঝেতে এঁকে বেঁকে এগিয়ে আসছে সন্তজির দিকে। সেই সাপের ফোঁস ফোঁস শব্দ ছড়িয়ে পড়ছে ঘরের ভিতরে। সন্তজি হাত বাড়িয়ে জিনিসটাকে নিজের হাতে উঠিয়ে নিলেন। তারপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার পুরো শরীরে ঘুরে বেড়াতে লাগলো। তারপর সেটা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার পুরো শরীরে ঘুরে বেড়াতে লাগলো। সন্তজি হাঁটু মুড়ে বসে মাদাম রীতার ক্ষতস্থানে হাত রাখলেন। জায়গাটা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। মোহর তার সমস্ত আক্রোশ ঠেলে দিয়েছিল নিজের হাতের উপর। আচমকা কালো কুচকুচে সাপটা নেমে এলো সেই ক্ষতস্থানে, আর সাপটাকে দেখেই গত রাতের সেই দৃশ্যটা চোখের সামনে ধাক্কা মারল। এলিয়ে পড়েছে মাদাম রীতার দেহ, কোনো সাড় নেই।
ঘরের ভিতরে আলো একেবারে কমিয়ে দিয়েছে তিতির, যাতে এক ফোঁটা আলো ঘরের বাইরে না যায়। প্রায় শ্বাস বন্ধ করে ওরা দুজনে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এই গভীর রাত্রে কেউ আসবে না তা এক প্রকার নিশ্চিত ছিল, কিন্তু সাপের এই ফোঁস ফোঁস জানিয়ে দিচ্ছে দরজার বাইরে বারান্দায় উঠে এসেছেন সন্তজি। কিন্তু ওরা যে কোনো পায়ের শব্দ পাচ্ছে না। সন্তজিকে যতবারই দেখেছে তিতির, পায়ে একজোড়া খড়ম পরেই ঘুরতে দেখেছে, কিন্তু এখন যে সাপের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তাহলে কি সাপটি একলা রয়েছে, সন্তজি নেই? হতেই পারে। মাঝে মধ্যে সাপটিকে তার মালিক ছাড়াই চড়ে বেড়াতে দেখেছে তিতির, হয়তো এখনো তাই। তবুও সাবধানের মার নেই। তিতির এই অন্ধকারের ভিতরে দাঁড়িয়েও মোহরের চোখ জোড়া দেখছে, কেমন শিকারী বাঘের মতো চকচক করছে। হাতের ছোড়া মাথার উপরে তুলে ধরেছে শিকারীর মতো। ভাবখানা এমন, এখন দরজা ঠেলে যে এই ঘরে ঢুকবে, এই ছোড়া আমূলে ঢুকে যাবে তার বুকের গভীরে। কিন্তু আচমকা সেই সাপের ফোঁস ফোঁস শব্দ কেমন যেন শীষের মতো বদলে গেল। শুধু তাই নয়, একটা অদ্ভুত শব্দ ভেসে এলো দরজার উল্টো দিক থেকে, ঠিক যেন কেউ ভারী কিছু মেঝের উপর দিয়ে টেনে আসছে, বা কেউ দু হাতের উপর ভর দিয়ে ভারী শরীরটা টেনে নিয়ে আসছে। কথাটা ভাবতেই একটা শীতল শিহরণ বয়ে গেল মেরুদণ্ড দিয়ে। আচমকা সেই শীষ বদলে গেল কতগুলো হিস হিসের স্বরে। কেউ যেন সাপের মতো শীষ দিতে দিতে খুব মৃদু স্বরে বলে চলেছে, খুঁজতে হবে, গুপ্তচরদের খুঁজতে হবে, খুঁজে তাদের গুটি গুটি করে ছিঁড়ে ফেলতে হবে। গুপ্তচর, গুপ্তচর। আর তারপরেই দরজার উপর নখের আঁচড়। হ্যাঁ, কেউ একটা উল্টো দিকে কাঠের দরজার উপর নখ ঘষছে প্রচণ্ড আক্রোশে। কয়েক মুহূর্ত ঠিক এইভাবে চলার পরে আচমকা শব্দগুলো ক্রমশ দূরে সরে যেতে লাগলো। একটু একটু করে একেবারে যখন মুছে গেল শব্দটা, ঠিক তখনই মোহর ফিসফিস করে বলে উঠল, শুনলে? হ্যাঁ, কিন্তু এইভাবে মানুষের মতো কিভাবে সম্ভব? মোহর অন্ধকারের ভিতরেই মুচকি হাসল। যা যা দেখলে গতকাল থেকে আর যা যা শুনলে, তারপরেও এই কথাটা জিজ্ঞাসা করছো? সদাময়ী সেবাশ্রমে সব কিছুই সম্ভব। কথাটা বলতে বলতেই তিতির পরনের রক্তমাখা আলখাল্লাটা একপাশে খুলে তাতে একটু হ্যারিকেনের কেরোসিন ছড়িয়ে আগুন জ্বালিয়ে দিল। জামাটা পুড়ে ছাই হতে যতক্ষণ লাগলো, ততক্ষণের মধ্যে মোহর আরেকটা সুতির আলখাল্লা গলিয়ে নিয়েছে শরীরে। তুমি নিজের একটা জামা নষ্ট করে ফেললে। এখন যদি ওরা সকলের পোশাক খোঁজে, তখন তুমি তো ধরা পড়ে যাবে। মোহর মুচকি হেসে বলে উঠল, এটা আমার জামা নাকি? যেখানে সকালের কাপড় কাচা হয় সেখান থেকে একটা জামা আমি আগেই সরিয়ে নিয়েছিলাম। ওরা আমায় ধরতেও পারবে না। তবে ওই সাপটা যদি ফিরে আসে তাহলে আমি ধরা পড়ে যাব। আর এখানে এক মুহূর্তও নয়। কাল সকালে হইচই হবে, তৈরি থেকো। এখন এসো আমার পিছনে। আমাদের বদলা নিতেই হবে। মাদাম সুফিনের কান্না মেশা স্বরে তিতিরের ঘোর ছিন্ন হল। সে দেখল সন্তজি ইতিমধ্যে ফের উঠে দাঁড়িয়েছেন। অপরাধীর কোনো প্রমাণ নেই তো? না সন্তজি, একটা পোশাক ছিল, সেটাও পুড়িয়ে ফেলেছে। খুব চালাক সে। কিছুটা থেমে মাদাম চোয়াল শক্ত করে বলে উঠলেন, এই কাজ সেই গুপ্তচরেরই কাজ। মাদামকে হত্যা করে সে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আপনি কিছু করবেন তো গুরুদেব? কিছু একটা না করলে। মাদাম সুফিন ছাড়া বাকি সকলেই
ঘর থেকে বেরিয়ে যাও। ঘোমটার আড়াল থেকে একটা রিন রিনে স্বর ছড়িয়ে পড়ল ঘরের ভিতরে। আমার মাদামের সঙ্গে গোপন কিছু কথা আছে, সৎকারের ব্যাপারে আলোচনা আমি পরে করছি। যাও, সবাই যাও। সন্তজির নির্দেশ মাত্রই সকলে এক এক করে ঘর থেকে বেরিয়ে যেতেই সন্তজি এগিয়ে এসে সশব্দে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। তিতির অবাক হলো, কি ব্যাপার? এইভাবে সবাইকে ঘরের বাইরে বার করে দিয়ে কি আলোচনা করবেন উনি? ঠিক এমন সময় মোহর তার পাশে এসে ফিস ফিস করে বলে উঠল, সান্তজিকে দেখলে কেমন শান্ত? ঠিক ঝড়ের আগে যেমন সমুদ্র হয়। আমার মন বলছে কিছু একটা ঘটবে তিতির। আমার মন বলছে আমায় পালানোর জন্য তৈরি থাকতে হবে। তাহলে তো আমাকেও। তিতিরের গলা কেমন যেন শুকিয়ে আসছে। তুমি নও, অন্তত এখনই নও। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে ঝড় আসছে তা শুধু আমায় ওড়াবে, তোমায় নয়। আজ আবার নবধরা চূড়া উৎসব। উপাচারের প্রস্তুতি কেমন আছে মাদাম? ঘোমটার আড়ালে সন্তোষীর স্বরটা কেমন অদ্ভুত শান্ত শোনাচ্ছে। মাদাম সুফিন চোখের জল মুছে বিড়বিড় করে বলে উঠল, সবকিছুই তৈরি আছে। মধ্যরাত্রের পর শুরু হবে উপাচার। আচ্ছা। কয়েক মুহূর্তের নীরবতা সন্তোষীর তরফ থেকে। মাদাম সুফিন, কেমন হয় যদি আমায় আর কোনোদিন এই নতুন দেহের সন্ধান না করতে হয়? কেমন হবে যদি আমি চিরকাল একইভাবে শক্তিশালী থাকতে পারি? একই সতেজ দেহ থাকতে পারি, একই শরীর। এতদিনের জীবনে কয়েক বছর ছাড়া আমি যে কত শরীর বদলেছি তার হিসেব আছে আপনার কাছে? আমি চাই এক অপরিবর্তনীয় শরীর। কিন্তু সন্তজি, তা কিভাবে সম্ভব? আপনার আত্মা যে অভিশাপগ্রস্ত, সেই আত্মাকে ধারণ করে যে শরীর, সেটা যে বেশি দিন টিকে থাকে না। আমি জানি আমি কি অভিশাপ পেয়েছি। ঘোমটার আড়ালে প্রচণ্ড রাগে দাঁত কিড়মিড়ি করে ওঠে তার। যেদিন মৃত্যুর দেবতাকে বন্দি করা হবে সেদিন উপাচারের প্রধান উপাসক ছিলাম আমি। আমার নির্দেশেই সব হয়েছিল। কিন্তু ওই আবুরেরা লুকিয়ে কখন যে ভিড়ে মিশে গিয়েছিল কেউ টাইম পাইনি আমরা। পুজো শুরু হলো, দেবতা এলেন, বাহনকে চেতনাহীন করে লুকিয়ে ফেলা হলো। উপাচারে তুষ্ট হয়ে দেবতা আমায় আশীর্বাদ দিলেন, আর ঠিক তখনই তারা ভিড়ের ভিতর থেকে বেরিয়ে জানিয়ে দিল আমাদের সমস্ত পরিকল্পনা। মুহূর্তে দেবতার ক্রোধ আছড়ে পড়ল অভিশাপ হয়ে। আমার আত্মা নষ্ট হয়ে যাবার অভিশাপ। কিন্তু দেহ না থাকলে আত্মার গুরুত্ব কোথায় এই জগতে? নষ্ট আত্মার প্রভাবে বিনষ্ট হলো আমার পার্থিব শরীর। আমি আশ্রয় নিলাম অন্য একটি দেহে। এইভাবেই সেদিনের পর থেকে শুরু হলো আমার দেহ বদলের পালা। তবে এবার সব শেষ হবে। হ্যাঁ, এই সমস্ত কিছু শেষ হবে। মাদাম সুফিন সবিস্ময়ে তাকালেন সন্তজির দিকে। কি বলছেন সন্তজি? সে কিছুই বুঝতে পারছে না। ললকিকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে তার অভিশাপও শেষ হয়ে যাবে। শীতল কণ্ঠে বিড়বিড় করে উঠলেন সন্তজি। আমি ওই দেবতাকে শেষ করে দেব, যাতে তার অভিশাপও শেষ হয়ে যায়। আঁতকে উঠলেন মাদাম সুফিন। কি বলছেন সন্তজি? তাহলে তার ক্ষমতাও শেষ হয়ে যাবে? আমরা কারোরই আর যৌবন ফেরাতে পারবো না? এই আশ্রমে কে আসবে? আর ওই দেবতাই তো আমাদের চাবিকাঠি। একটা উপহাসের হাসি বেরিয়ে এলো ঘোমটার আড়াল থেকে। আমায় এত বকা পেয়েছেন মাদাম? আমি তো নিজেও জানি আদিম দেবতার ক্ষমতা কি।
সে না থাকলে কি হবে? কথাটা বলতে বলতেই মাদাম রিতার মৃতদেহের পাশে ফের হাঁটু মুড়ে বসলেন সন্তোষী। তাকে এমন মুহূর্তে মারতে হবে যখন সে তার আশীর্বাদ আমায় দেবে, যাতে তার শক্তির অনেকটাই আমার সঙ্গে দৈব বন্ধনে যুক্ত থাকে। এতে করে তার ক্ষমতার অনেকটাই আমার কক্ষিগত হয়ে যাবে। তার আগে একটা নতুন দেহ আমায় খুঁজতে হবে। আপনি বলুন আপনার কার দেহ চাই? কোনো আশ্রমিকের দেহ? যদিও আমি কতগুলো বেছে। আমার সেই গুপ্তচরকে চাই যে মাদাম রিতাকে মেরেছে। সম্ভবত ওই মেয়েটি খুনি যাকে যাকে আমি সন্দেহ করছি। কথাটা বলতে বলতেই হাতে পেঁচিয়ে থাকা সাপখানা নেমে এলো মাদাম রিতার নিথর দেহের উপর। কিন্তু ওই মেয়েটিই কেন? কারণ ওর ভেতরে যে আগুন আছে, সেই আগুন আমার ভবিষ্যতে কাজে লাগবে। এখন শান্ত হন, দেখতে দিন মাদাম রিতার এই পরিণতিটা কে করলো। কথাটা বলার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত বিড়বিড়ে মন্ত্র বেরিয়ে এলো তার গলার ভেতর থেকে। আর চোখের পলকে সেই সাপটা সুরুত করে ঢুকে গেল মাদাম রিতার হাঁ হয়ে যাওয়া মুখের ভিতরে। মুহূর্তে কেঁপে উঠলেন সন্তোষী। ঘোমটার আড়ালে মুখখানা কিন্তু মাদাম সুফিন স্পষ্ট দেখছেন। তার সাদা চোখজোড়া তাকিয়ে রয়েছে ছাদের দিকে। হাঁ হয়ে যাওয়া মুখ আপ্রাণ চেষ্টা করছে শ্বাস নেওয়ার। সারা শরীর থরথর করে কাঁপছে। ঘরের ভিতরের জিনিসগুলো ভয়ঙ্করভাবে নড়ছে, যেন ভূমিকম্প হচ্ছে। আর ঠিক তারপরেই থেমে গেল সব কিছু, এমনকি সন্তোষীও। মাদাম সুফিন ভয়ে সাদা হয়ে রয়েছেন। কি হলো এক্ষুনি? আসল অপরাধীকে পাওয়া গিয়েছে। মাদাম রিতাকে কে মেরেছে সেটা জানা গিয়েছে। কে মেরেছে? কি দেখলেন আপনি? ওই অপা নামের মেয়েটি? না 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 না, মেরেছে অন্য একজন। আশ্রমিক সাংভিকে আপনি চিনবেন নিশ্চয়ই। হাত পা এখনো থরথর করে কাঁপছে তিতিরের। সে টের পাচ্ছে তার হাঁটু জোড়া যেন তার শরীরের ভার ধরে রাখতে পারছে না, কিন্তু তাকে দলের সঙ্গে এগিয়ে যেতে হচ্ছে। সে যে ভয় পাচ্ছে তা বাকিদের টের পেতে দিলে চলবে না। যে দলের সঙ্গে তিতির এগিয়ে চলছে ঠিক তার সামনেই মাদাম সুফিন হাঁটছেন, হাতে একটা হ্যারিকেন আর জলের বোতল। তিতিরের হাতে ধরানো রয়েছে একটা সাদা কলাইয়ের থালা, তার উপর আরেকটা কলাইয়ের থালা দিয়ে ঢাকা রয়েছে। এই মুহূর্তে তার পরনে সুতির সাদা আলখাল্লা আর একটা লাল চাদর। সেই চাদর পঞ্চুর আদলে তার কাঁধে মাথায় রাখা। এই চাদর একটু আগেই মাদাম সুফিন তাকে পরিয়েছেন সেই হল ঘরে। তারপর তিতিরকে নিয়ে ডান দিকের দরজাটা খুলে এগিয়ে এসেছেন মাটির নিচের অলিগলি ধরে। এই রাস্তা তিতিরের চেনা। যেদিন সুচরিতা সান্যালকে আনা হয়েছিল এখানে, সেদিনই সব কিছু ছবির মতো আঁকা হয়ে গিয়েছিল তিতিরের মাথার ভিতরে। কিন্তু একটা পর্যায়ের পর মাদাম সুফিন সেই পথ ছেড়ে অন্য গলিপথ ধরলেন। এই পথ আরও সংকীর্ণ। মাদামের সামনে দুজন মহিলা টুংটুং করে ছোট ঘণ্টা বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছে। গলার ভিতর থেকে ক্ষীণ স্বরে ছড়িয়ে পড়ছে প্রার্থনা সঙ্গীত। লাল চাদরের উপাচার তিতির এইটুকুই জেনেছে, তাকে কাউকে খাবার খাওয়াতে হবে আর কিছু মন্ত্রপাঠ করে জিনিসটিকে শুদ্ধ শোধন করতে হবে। কাকে শুদ্ধ করতে হবে বা কাকে খাবার খাওয়াতে হবে সেই ব্যাপারে মাদাম হাজারবার প্রশ্নের পরেও পরিষ্কার করে কিচ্ছু জানাননি।
কিন্তু তিতির বুঝতে পারছে কি হতে চলেছে। অন্য পথ দিয়ে যদি দেবতা ললকির কাছে পৌঁছানো যেত, তাহলে এই পথ অবশ্যই তাদের নিয়ে যাচ্ছে ললকির বাহনের কাছে, সেই হিংস্র বাহন যাকে ঘুম পাড়িয়ে রাখা হয়। কেউ এখান থেকে পালাতে চাইলে তাকে পাঠিয়ে দেওয়া হয় ললকির বাহনের কাছে। মাদাম রিতার কথায় সেদিন অনেক কিছুই জানা হয়ে গিয়েছিল, তাই সত্য আড়াল করে মাদাম সুফিন তাকে যাই গল্প শোনাক না কেন, সে নিশ্চিত এই পথের শেষে মৃত্যু ওঁত পেতে রয়েছে তার জন্য। ভয় পেও না আপা, স্বয়ং সন্তজি তোমায় এই কাজের জন্য নির্বাচন করেছেন। তার বিশ্বাস তুমি পারবে। আর কি বা করার আছে সেখানে? নুনের বলয় ভেদ করে একজনকে খাবার দিতে হবে। সে একটা খুঁটির সঙ্গে বাঁধা রয়েছে, ব্যাস এতটুকুই। জিনিসটা একটু ভয়ঙ্কর, তবে তুমি চিন্তা করো না। আমরা মন্ত্রপোড়া জল ঢেলে দেব তোমার গায়ে। তোমার শরীরের গন্ধ জিনিসটা পাবেই না। যখন তাকে খাবার দেবে, সে যখন খাবে, তখন তোমাকে দেওয়া ওই ছোট্ট বইটার মুড়ে রাখা 2টো পাতা তোমায় পড়ে ফেলতে হবে। ওইটাই কিন্তু মেন কাজ এই উপাচারের। যে করেই হোক এই কাজটা তোমায় করতেই হবে। তিতির টের পেল কথাটা বলতে বলতেই কেমন যেন একটা ক্রূর হাসি খেলে গেল মাদাম সুফিনের ঠোঁটের কোলে। আচ্ছা, সে তো এই পথের অন্তিমে যাচ্ছে যেখানে মৃত্যু রয়েছে, কিন্তু মোহর, কি অবস্থা ওই মেয়েটার? এখনো বেঁচে আছে সে? মুহূর্তের মধ্যেই চোখের সামনে ফুটে উঠল দুপুরের একটি দৃশ্য। বিকেলের পরপরই মোহরের লুকিয়ে জঙ্গলের পথ ধরে আশ্রমের সীমানার বাইরে চলে যাওয়ার কথা। ওইদিকে একটা খাড়া পাহাড়ি ঢাল রয়েছে। ওই দিক দিয়ে যে কেউ পালাতে পারে তা এরা কল্পনাও করতে পারবে না। মোহরের ইচ্ছা ছিল সন্তজিকে শাস্তি দিয়ে তারপর পালানো, কিন্তু ওর মন প্রচণ্ড কু ডাকছে। বারবার মনে হচ্ছে আজকের উপাচারের আগে না পালালে নাকি ওর বিপদ হতে পারে। সেই মতো পরিকল্পনা অনুযায়ী সবকিছু ছকেও রাখা আছে, কিন্তু আচমকা দুপুরের প্রার্থনার আগেই হুড়মুড় করে এক দল সিকিউরিটি নিয়ে মোহরের রুমে হাজির হলেন মাদাম সুফিন। তারপর প্রায় পাঁজা খোলা করে টানতে টানতে তাকে কোথায় যেন একটা নিয়ে চলে গেলেন। আঁতকে উঠে বাধা দিতে এগিয়েছিল তিতির, আর ঠিক তখনই চোখের ইশারায় তাকে কিছু করতে নিষেধ করল মোহর। মনে পড়ল মোহরের করা সতর্ক বার্তা। দেখো তিতির, আমি যদি কোনো কারণে ধরা পড়েও যাই, তাহলে বোকার মতো কিন্তু আমায় বাঁচাতে একদম ছুটবে না। আমি মাদাম রিতার কাছে তোমার কথা বলতে দিইনি, যাতে তুমি কোনোভাবেই ধরা না পড়ো। আমার বিশ্বাস চাঁদজি ওখান থেকে কিছু একটা সূত্র পেলেও পেতে পারে। আমি পালাতে না পারলেও তুমি পালিয়ে সব সত্যিটার সামনে এনো। দুজন ধরা পড়লে আম ছালা দুটোই যাবে। তিতির মনে প্রাণে চেয়েছিল মোহরকে বাঁচাতে, কিন্তু মোহর নিজেকে বিপদে ফেলে তাকে বাঁচিয়ে গেল। মোহর সত্যিই তিতিরকে বাঁচাতে পারল কি? বিকেলের পরেই মাদাম সুফিন বয়ে আনলেন লাল উপাচারের নির্দেশ, আর সেই জন্যই মধ্যরাত্রের পর ওরা এখানে হাজির হয়েছে। তিতিরের মাথা কাজ করছে না। মোহর কিছু বলবে না সে নিশ্চিত। তাহলে কি সন্তজি সন্দেহভাজন হিসেবে তার বলি নিতে চাইছে? হতে পারে। সেই শয়তানের অসাধ্য কিছুই নয়। ঠিক এমন সময় আচমকা পুরো দলটি থমকে দাঁড়াতেই চমকে উঠল তিতির। ভাবনায় আচ্ছন্ন ছিল, তাই খেয়াল করেনি কখন যেন তারা এসে পড়েছে ধুলোয় ঢাকা কালো দরজার সামনে। সেই দরজার কিছুটা ভাঙা অংশ দিয়ে উঁকি মারছে উল্টো দিকের ভয়ঙ্কর অন্ধকার। পাথরের সেই টেবিল যার উপরে সুচরিতা সান্যালকে শুইয়ে রাখা হয়েছিল, এই মুহূর্তে তার উপরে শুয়ে রয়েছে মোহর, অচেতন। মৃত নয়, তবে আহত। বোঝাই যাচ্ছে খুব মারা হয়েছে তাকে। ঠোঁটের একদিকটা কেটে গিয়েছে, নাকের তলেও চাপ রক্ত লেগেছিল একটু আগে। সেসব পরিষ্কার করা হয়েছে।
নগ্ন দেহের উপর পাতলা সুতির কাপড়, তার উপর গাওয়া ঘিয়ের প্রলেপ। সেদিনের মতোই দেহের উপরে ছড়িয়ে রাখা হয়েছে কালো কালো চাল। দু চোখের উপরে দুটো লেবু পাতার উপর সিঁদুর মাখানো কড়ি রাখা। ঠোঁটের উপরে একটা চকচকে কয়েন। পুরো পাথরের টেবিলটা ঘিয়ে ভিজে চপচপ করছে। বেদি ঘিরে দাঁড়িয়ে রয়েছে সদাময়ী সেবাশ্রমের আশ্রমিকেরা। কিন্তু আজ সকলেরই পরনে কালো রঙের সুতির আলখাল্লা। প্রত্যেকেই মাথার উপর লাল রঙের কাপড় দিয়ে পাগড়ি মতো বেঁধেছে, ঘাড়ের উপর উত্তরীয়। সকলেই এক লয়ে মৃদু হাতে ঘণ্টি বাজাচ্ছে, আর সেই ঘণ্টির টুংটাং স্বর ছড়িয়ে পড়ছে গুহার ভিতরে। একাধারে দাঁড়িয়ে কিছু মানুষ প্রার্থনা সঙ্গীত গেয়ে চলেছে। ধূপ মোমবাতির সুন্দর গন্ধে ম ম করে উঠছে জায়গাটা। ঠিক এমন সময় অন্য একটি লয়ে বেজে উঠল একাধিক ঘণ্টি। দেখা গেল আশ্রমিকদের ভিড় ঠেলে এগিয়ে আসছে 4 জনের একটা দল। দলের সামনের দুজনের হাতে দুটো কালো চামর, তারা ক্রমাগত সেসব নাড়িয়ে চলছে। আর পেছনের দুজনের হাতে দুটো ঘণ্টি, আর ঠিক তাদেরই পিছনে সন্তজি। হ্যাঁ, ওই তো মাথায় লাল ঘোমটা। কিন্তু এ কি? কোমরে এক টুকরো কালো কাপড় কোনো রকমে গোপনাঙ্গ ঢেকে তার লজ্জা নিবারণ করছে। এছাড়া আর কোনো সুতো নেই শরীরে। সাপটা একইভাবে তার শরীরে লেপ্টে রয়েছে, কিন্তু সেও বা কতটুকু ঢাকা দিচ্ছে সেই শরীর। পুরো শরীরের চামড়া কালো হয়ে পাপড়ির মতো উঠে আসছে যেন। সারা শরীর ফেটে ফেটে গিয়েছে, আর সেখান থেকে পুঁজ গড়িয়ে পড়ছে যেন। ছোট ছোট পোকা বইছে তার শরীর জুড়ে, আর কি দুর্গন্ধ। সন্তজি সরে এলেন বেদির কাছে, তারপর হ্যাঁচড় প্যাঁচড় করে কোনো রকমে উঠে দাঁড়ালেন সেই বেদির উপর। লোকটা হাঁপাচ্ছে, বোঝাই যাচ্ছে এটুকু উঠতেই তার ভীষণ কষ্ট হচ্ছে। লোকটা একবার সামনের দেওয়ালে থাকা সেই কাঠের পাল্লার দিকে তাকালো। উল্টো দিকে সেই চতুষ্কোণ গর্ত, যার ভিতর থেকে বেরিয়ে আসেন জীবন মৃত্যুর ধারক ললকি। আচমকা সন্তজির ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে এলো অস্ফুট মন্ত্রোচ্চারণ। আর ঠিক তারপরেই সন্তজি টান মেরে খুলে দিলেন তার মাথার লাল ঘোমটাটিকে। মুহূর্তের মধ্যে সহস্র মোমবাতির আলোয় ফুটে উঠল তার চেহারা। কিন্তু এ কি চেহারা হয়েছে তার! এক পলকে দেখলে মনে হবে হাড়ের আস্তরণের উপর থেকে যেন মোমের মতো গলে পড়ছে তার মুখের চামড়া, নাক, ঠোঁট, কপাল, এমনকি চোখ জোড়াও। উফ, কি গা খিনখিনে ভয়ঙ্কর দেখতে লাগছে তাকে। আচমকা দপদপ করে কেঁপে উঠল সমস্ত মোমবাতিগুলো। সন্তজি মোহরের বুকের উপরে উঠে ঠোঁটের উপরে রাখা কয়েনটা সরিয়ে মুখটা হাঁ করা মাত্রই হাতে ধরা সাপটা সুরসুর করে মোহরের মুখের ভিতরে ঢুকে গেল। পলকের অপেক্ষা। ঠিক তারপরেই আবার বেরিয়ে এলো একইভাবে সুরসুর করে। আর বেরিয়ে আসা মাত্রই সন্তজি সেই সাপকে চেপে ধরে মাথাটা দাঁতে টেনে কামড়ে টেনে ছিঁড়ে চিবোতে লাগলেন। তারপর ধীরে ধীরে পুরো সাপটা চিবিয়ে খেয়ে তিনি শুয়ে পড়লেন মোহরের দেহের উপর, ছাদের দিকে মুখ করে। মোমবাতির শিখাগুলো ভয়ঙ্করভাবে কাঁপছে। আর ঠিক তখনই দেখা গেল একটু একটু করে গুটিয়ে যাচ্ছে সন্তজির শরীরটা। ঠিক প্লাস্টিকের জিনিস আগুনে পুড়লে যেমন গুটিয়ে যায়, ঠিক তেমনই। দেখতে দেখতেই পুরো শরীরটা গুটিয়ে গুটিয়ে দড়ির মতো সরু হয়ে গেল, আর চোখের পলকেই তা বদলে গেল একটা কালো কুচকুচে সাপে, অবিকল একটু আগে দেখা সাপের মতোই। সন্তজির শরীরটা সাপে রূপান্তরিত হওয়া মাত্রই দপ করে সবকটা মোমবাতির আলো একসঙ্গে নিভে গিয়ে পুরো ঘরটা ভরে উঠল ঘুটঘুটে অন্ধকারে। 1, 2, 3, মাত্র কয়েক মুহূর্ত, আর ঠিক তারপরেই ফিরে এলো সেই আলো।
আর ঠিক তখনই দেখা গেল পাথরের বেদির উপর উঠে দাঁড়িয়েছে মোহর। নগ্ন দেহের উপর লেপ্টে রয়েছে ঘিয়ে মাখা সুতির পোশাক। কিন্তু এই কোন মোহর? চোখটা পুরো সাদা, মুখটা যেন একটু লম্বা হয়ে গিয়েছে, ঠোঁটের হাসিটা কি ভয়ঙ্কর ক্রূর লাগছে। না, এ মোহর নয়, এ হলো সন্তজির অভিশপ্ত আত্মা, যা নবধরাচূড়া উপাচারে দখল করেছে মোহরের শরীর। আর সন্তজির শরীর, সেটা ওই যে একটা কালো কুচকুচে সাপ হয়ে পেঁচিয়ে রয়েছে মোহরের শরীরে, যেটা একইভাবে মোহরের দেহ জুড়ে খেলা করছে আর ফোঁস ফোঁস শব্দ করছে। তোমরা শুনছো স্কেটেলসের আজকের নিবেদন অঙ্কুর বরের কলমে শ্রী সদাময়ী সেবাশ্রম তৃতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পটা এত অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু গল্পের ভিডিওটাকে একটা লাইক করো, তার সাথে হাইপ অপশানে গিয়ে ভিডিওটাকে একটা হাইপ দাও, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল স্কেটেলসকে তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু বন্ধু এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দরজাটা পেছন থেকে বন্ধ হয়ে যেতেই পুরো জায়গাটা ঘুটঘুটে অন্ধকারে ভরে উঠল। তিতিরের বুকের ভেতর কে যেন হাতুড়ির বাড়ি মারছে। মাদাম সুফিন আর তার সাঙ্গপাঙ্গরা দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। এই মুহূর্তে সে রয়েছে ঘরের ভিতরে, সম্পূর্ণ একা আর নিরস্ত্র। আর এই ঘরেই রয়েছে ললকির বাহন। তিতিরের সারা শরীর ভিজে। একটু আগে মাদাম সুফিন তার উপর উপুর করে ঢেলেছেন বোতলের মন্ত্রপুত জল। এই জল নাকি তার মানব শরীরের গন্ধ আটকাবে তখন যখন সে জিনিসটাকে খাবার দিতে যাবে। ঠিক তখনই তার চোখ পড়ল হাতে ধরা হ্যারিকেনের দিকে। মাদাম তাকে একটা মোমবাতি চালিয়ে দিচ্ছিলেন, কিন্তু সে জানতো এটা নিশ্চয়ই কোনো পরিকল্পনা। একটা মোমবাতি কতক্ষণই বা জ্বলবে, তাই সে বেঁকে বসল। সে মোমবাতি নিয়ে কিছুতেই ভিতরে যাবে না, তাকে হ্যারিকেন দিতেই হবে। দোনোমনো করেও শেষমেশ রাজি হয়েছেন মাদাম সুফিন। তিতির নিশ্চিত মাদাম ভেবেছেন যে সে ওই ভয়ঙ্কর জিনিসের খাদ্যে পরিণত হবেই। সেখানে একটা হ্যারিকেনের আলোয় কি বা এসে যায়? দরজার ভাঙা অংশটার কাছে দেখা গেল মাদাম সুফিনের মুখ। তাড়াতাড়ি করো, সময় নেই। এদিকে শুদ্ধির কাজটা শেষ হলে সন্তজির নবধরাচূড়া উপচারে যেতে হবে তো, তাড়াতাড়ি। তিতির চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। এই ঘরের ভিতরের বাতাস ভারী করে রেখেছে একটা বোটকা গন্ধ, ঠিক বাঘের খাঁচার মতো। কালো কুচকুচে অন্ধকার চারিদিকে। হ্যারিকেনের আলো কিছুটা পারছে সেই অন্ধকার দূর করতে। অন্ধকারের ভিতর থেকে ভেসে আসছে একটা গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ, সেই সঙ্গে শিকলের ঝনঝনানি। ঘরটা পাথুরে আর বেশ বড়। তিতিরের উল্টো দিকে জমাট বাঁধা অন্ধকার। ওই দিকেই কি রয়েছে ভয়ঙ্কর জীবটা? তিতির হ্যারিকেনটা উঁচিয়ে এগিয়ে গেল সেই দিকে। কিছুটা এগোতেই হুট করে শিকলের ঝনঝন শব্দ বেড়ে গেল যেন। থমকে দাঁড়ালো তিতির। কিছুটা সামনেই রয়েছে নুনের বলয়। মাদাম সুফিন বলেছেন এই নুনের বলয় নাকি মন্ত্রপুত। আচ্ছা, মাদাম এই যে তার গায়ের উপর মন্ত্রপুত জল ঢেলেছেন, এতে আদৌ তার মানবগন্ধ দূর হবে, নাকি এটাও কোনো ষড়যন্ত্র? এদের কাউকে সে বিশ্বাস করে না। হ্যারিকেন উঁচিয়ে তিতির খুঁটিটাকেও দেখতে পেল একখানা শক্ত শিকল। কিন্তু সেটা যেখানে গিয়ে মিশেছে সেখানে এমন জমাট বাঁধা অন্ধকার কেন? তাহলে কি ওটাই সেই ভয়ঙ্কর জিনিস?
মাদাম বলেছেন নুনের বলয়টা ভেদ করে খাবারের থালাটা ভিতরে রেখে আসতে। খাবারের গন্ধে এই ভয়ঙ্কর জিনিসটা নাকি জেগে উঠবে। কি আছে থালায়? থালাটা মেঝেতে রেখে এক হাতে ঢাকনাটা সরাতেই তিতির অবাক, থালাটা ফাঁকা। তার মানে এখানে তাকে পাঠানো হয়েছে খাবার হিসেবে। তিতির ঘাড় ঘুরিয়ে একবার তাকালো দরজার দিকে। সেই আসল খাবার তার মানে। তার গন্ধেই জেগে উঠবে লোলকির বাহন। তিতির উঠে দাঁড়িয়ে একবার জোরে শ্বাস নিল। তারপর খাবারের থালাটা রেখেই সেই নুনের বলয়ের ভিতর প্রবেশ করতেই আচমকা একটা শব্দ। অন্ধকারের থেকেও গাঢ় অন্ধকারটা আচমকাই লম্বা হয়ে উঠে দাঁড়িয়েছে খাবারের গন্ধে। আচমকা শিকলের ঝনঝনানি বেড়ে গেল। তিতিরের মনে হচ্ছে জিনিসটা দ্রুত এগিয়ে আসছে তার দিকে। হ্যাঁ, ওই তো, ওই জমাট বাঁধা অন্ধকারটা তাকে ধরবে বলে এগিয়ে আসছে। তিতিরের মনে হচ্ছে তার শরীর বুঝি পাথরের মতো ভারী হয়ে গিয়েছে, সে নড়তে পারছে না। তাহলে কি এভাবেই মারা পড়বে সে? আর ঠিক তখনই তার মনে পড়ল লিকির মুখটা, তার কলিজার টুকরো, তার খোকা। না, সে মরবে না, সে কিছুতেই মরবে না। শরীরের সকল শক্তি জড়ো করে কোনো রকমে লাফিয়ে নুনের বলয়ের বাইরে নিজের শরীরটা এনে ফেলতেই একটা ভয়ঙ্কর শিকলের ঝনঝনানি। তিতির হাঁ হয়ে দেখল একটা ভয়ঙ্কর জীব তার মাথার উপরে ঝুলছে। উফ, কি ভয়ঙ্কর সেই জীব! সেই ভয়ঙ্কর জীব দুই হাত দিয়ে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু গলায় শিকলের বন্ধনের জন্য আটকে গিয়েছে সে নুন বলয়ের ভিতরে। কিন্তু ক্রুদ্ধ গর্জনে সে যেন কুটি কুটি করে ফেলতে চাইছে খুঁটিটা। কি করছো তুমি? কি করছো? বইটা পড়ো, শুদ্ধ করো ওকে। দরজার ফাঁকা অংশে মুখ রেখে চিৎকার করছে মাদাম সুফিন, দু চোখে প্রচণ্ড বিরক্তি আর রাগ। কিন্তু তিতির ভেবে নিয়েছে সে কি করবে। তিতির গলা শান্ত করে বিড়বিড় করে বলে উঠল, কি ভেবেছেন আপনারা? সবাইকে যেমন করে মারেন সেইভাবেই আমাকে মেরে ফেলবেন, তাই তো? এত সহজ নয়, বুঝলেন? কথাটা বলেই হ্যারিকেনের তেলের কিছুটা নিজের উপরে ঢেলে ফুঁ দিয়ে আলোটা নিভিয়ে দিল তিতির। আর মুহূর্তের মধ্যে পুরো ঘরটা ভরে গেল ঘুটঘুটে অন্ধকারে। ছিটকে সোজা হয়ে উঠে দাঁড়ালেন মাদাম। কি করলো মেয়েটা? হ্যারিকেন বন্ধ করে ওই গাঢ় অন্ধকারে কোথায় হারিয়ে গেল? আর কি বলল? বাকিদের মতো? তার মানে ও জেনে গিয়েছে সকল রহস্য। সন্তজি তার মানে ঠিক ধরেছিল। অন্ধকার ঘরের ভিতর শিকলের ঝনঝনানি আর ক্রুদ্ধ গর্জন বেড়ে গিয়েছে লক্ষ গুণ। জানোয়ারটাকে শান্ত না করতে পারলে সে সব কিছু ছারখার করে দেবে। মাদাম, কি করবেন এখন? চলুন সন্তজিকে জানাই। এই উপাচার যে হলো না, তিনি নিশ্চয়ই কোনো উপায় দেবেন। দরজা খোলো, জলদি। কি বলছেন মাদাম? হ্যাঁ। মাদাম সুফিন আলখাল্লার পকেট থেকে বের করে আনলেন সেই একই রকমের আরেকটি বই। এই ভয়ঙ্কর জিনিসকে আমায় শুদ্ধ করে ঘুম পাড়াতেই হবে। আমিই করবো এই শুদ্ধি। দরজা খোলো। অনুগামিনী দুজন একে অপরের মুখের দিকে তাকাতেই মাদাম সুফিন চিৎকার করে উঠলেন, কি হলো? খোলো বলছি। এক্ষুনি একে না ঘুম পাড়ালে
এ আমাদের শেষ করে নিজের প্রভুর কাছে ছুটে যাবে, আর আমি সেটা হতে দেব না। আগে একে ঘুম পাড়াবো, তারপর ওই মেয়েটিকে দেখছি। ওকে আমি নিজের হাতে শেষ করব। পরের মুহূর্তেই দরজাটা খুলে গেল হাট করে। হ্যারিকেন হাতে নিয়ে ঘরের ভিতর ঢুকে এলেন মাদাম সুফিন আর তার দুই অনুগামিনী। মাদামের একটু আগের কঠোর ভাব ঘরের বাতাসে ঢুকেই যেন গায়েব হয়ে গিয়েছে। তার মুখটা ভয়ে সাদা লাগছে কি? মাদাম, আমাদের এইভাবে ঘরের ভিতরে। একজন অনুগামিনী ভয়ে ভয়ে কথাটা বলতেই মাদাম সুফিন ঠোঁটে আঙুল দিল। কথা বলিস না। মাদাম, ঘরের ভিতরটা কেমন নিস্তব্ধ হয়ে গিয়েছে, কোনো শব্দই আর আসছে না। চুপ! নুনের বলায় যতক্ষণ আছে ততক্ষণ আমাদের ভয় নেই, চিন্তা করো না। কথাটা শেষ করতে গিয়েও থেমে গেলেন মাদাম সুফিন। তার ভয় বিহবল দৃষ্টি সামনের দিকে প্রসারিত। এ কি দেখছেন তিনি? কি এটা? নুনের বলয়টা মুছে দিয়েছে কেউ। শুধু তাই নয়, ঘরের মাঝে যে খুঁটিটা ছিল তার ভাঙা টুকরো পড়ে আছে এদিক ওদিক। জিনিসটা আর খুঁটির সঙ্গে বাঁধা নেই। ওই তো শিকলের টুকরো। কই গেল? কই গেল জিনিসটা? মাদাম সুফিন কিছু বলে ওঠার আগেই ঠিক মাথার উপরের কেউ একজন খুব টেনে টেনে বলে উঠল, আর ঠিক তারপরেই প্রায় ডিগবাজি দিয়ে ওদের সামনে নেমে দাঁড়ালো অন্ধকার কালো মূর্তি। হ্যারিকেনের আলোয় যার চিরুনির মতো দাঁতগুলো ঝকঝক করে উঠছে। প্রচণ্ড ভয়ে হাত থেকে হ্যারিকেনটা খসে পড়ার সঙ্গে সঙ্গেই নিভে গেল সমস্ত আলো, আর অন্ধকারের ভিতরে ছড়িয়ে পড়ল তিনটে স্বরের মরণ আর্তনাদ। মোহরের চোখমুখ কি ভয়ঙ্কর হিংস্র লাগছে। সে এখন নতুন সন্তজি। তার চোখ মুখের অবর্ণনীয় কুটিলতা দেখলে বুকের ভিতরটা আপনা থেকেই খালি হয়ে আসে। সে এই মুহূর্তে পাথরের বেদির উপর বজ্রাসনে বসে রয়েছে। শরীরের প্রত্যেকটি রোমকূপ দিয়ে সে নব্য অর্জিত শক্তির আভাস পাচ্ছে। এই শক্তি তার হারালে চলবে না, এই দেহ তার হারালে চলবে না। সে এই দেহকেই করে তুলবে অবিনশ্বর, আর তার জন্য চাই ললকির মৃত্যু। একজন আশ্রমিক এসে মোহরের হাতে লাল শালু পেঁচানো লম্বা মতো একটা জিনিস ধরিয়ে চলে গেল। 2 ফুট মতো লম্বা লাঠির মতো কিছু। মোহর দ্রুত হাতে সেই শালুর বন্ধন থেকে জিনিসটাকে মুক্ত করতেই মোমবাতির শিখায় ঝকঝক করে উঠল বল্লমের তীক্ষ্ণ ফলাটা। হ্যাঁ, লাল কারে পেঁচানো একটা হাত 2 সোনার বল্লম। অনেক পুরনো দিনের বইপত্র পুঁথি ঘেঁটে তারপর এই জিনিসের সন্ধান পেয়েছে সে। তারপর দীর্ঘদিন ধরে সকলের চোখের আড়ালে নানাবিধ উপাচার করে তৈরি করেছে দেবতাবদ্ধ এই মারণাস্ত্র। কম বছর হলো না সে এসব নিয়ে পরিকল্পনা করছে। ললকির দ্বারা অভিশাপগ্রস্ত সে, কিন্তু তারপরেও নতুন দেহে যে শক্তির সঞ্চার হয় তার পূর্ণতায় ললকিকে প্রয়োজন। আর ঠিক সেই সময়টুকুই মোহরের কাছে সুযোগ। উপাচারে সে আর ললকি যখন শক্তিবন্ধনে যুক্ত থাকবে, ঠিক তখনই তার নাভি বরাবর চালাতে হবে এই অস্ত্র। কিন্তু এই কাজ সহজ নয়। বাহন ব্যতীত ললকিকে আজ পর্যন্ত কেউ দেখেনি কাছ থেকে। ললকির বাহন কাছাকাছি থাকলে অসুবিধা হয় না, কিন্তু বাহন ছাড়া ললকিকে আক্রমণ তো দূরের কথা, তার কয়েক ফুট ব্যাসের মধ্যে কেউ যদি তাকে চোখ মেলে দেখে তাহলে তীব্র দহনে চোখ জোড়া ঝলসে যাবে। সম্ভবত নিজেকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই সুরক্ষা বলয় ললকির নিজেরই আঁকা। তাকে দেখার একমাত্র উপায় হলো দূর থেকে। একজন আশ্রমিককে বহু দূরে নিযুক্ত করা হয়েছে।
অন্ধকারে নিজেকে মিশিয়ে সঠিক মুহূর্তের অপেক্ষা করবে সে। তারপর সুযোগ বুঝে বাঁশির সংকেত করতেই মুহূর্তের মধ্যে মোহর তার বর্ষাটি গেঁথে দেবে জীবন মৃত্যুর দেবতার নাভিতে। পরিকল্পনা মাফিক মঞ্চ একেবারে প্রস্তুত আছে। এখন শুধু নাটক মঞ্চস্থ হওয়ার পালা। এতটুকু ফাঁক নেই এই পরিকল্পনাতে। দিনের পর দিন ক্ষমতায় টিকে থাকতে নিজের অশুভ শক্তিকে সে পুষ্টি দিয়েছে নানাভাবে। অশুভ শক্তি বাড়ে কিসে? মানুষের ভয় থেকেই তো। তবে এই ভয় জিইয়ে রাখতে হয়। নিজের ছবিকে মন্ত্রপুত করে হল ঘরে টাঙিয়ে রাখাও তো এক ধরনের ভয়ের উপাচার। লোকে অজ্ঞাত নিষিদ্ধ জিনিসকে দেখে ভয় পায়, আর সেই ভয় পুষ্টি দেয় অশুভ সত্তাকে। তবে আজকের পর কেউ তাকে আর আটকাতে পারবে না। সে অবদ্ধ, অপরাজেয়। মোহর মাথা নেড়ে ইশারা করতেই আশ্রমিকের দল এগিয়ে এসে মোমবাতিগুলো নিভিয়ে দিতে থাকলো। মাটির নিচের দেবতা ললকি, আলো তার সহ্য হয় না। তবে আজ পরিকল্পনা মেনে একেবারে অন্ধকার হবে না জায়গাটা। ওদিকে শুরু হয়ে গিয়েছে বিড়বিড় করে প্রার্থনা সঙ্গীত, সেই সঙ্গে একাধিক ঘণ্টির টুংটাং শব্দ। দুজন আশ্রমিক এগিয়ে এসে সেই কাঠের পাল্লাটা খুলে নিতেই দেওয়ালের গায়ে ফুটে উঠল সেই ভয়ঙ্কর কালো গহ্বর। এই সেই দ্বার যার ভিতর দিয়ে জীবন মৃত্যুর ধারক এগিয়ে আসে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এক প্রকারের অমরত্ব। উত্তেজনায় মোহরের চোখ জোড়া চকচক করে উঠল। সে ধীরে ধীরে একটা কাপড়কে চোখের উপর বেঁধে নিতেই সকল আশ্রমিকেরা তাকে অনুসরণ করল। আর ঠিক তারপরেই মোহর সেই কালো গহ্বরের দিকে তাক করে বাজালো হাতের ছোট্ট ঘণ্টাটি, টুং টুং। সেদিনের মতোই মুহূর্তের মধ্যে একটা মরণ আর্তনাদ ছড়িয়ে পড়ল সেই অন্ধকার গহ্বরের ভিতরে। মোহর আবার বাজালো সেই ঘণ্টি, টুং টুং। আওয়াজটা আগের থেকে আরো নিকটে। জিনিসটা দ্রুত গতিতে এগিয়ে আসছে সেই অন্ধকার গহ্বর বেয়ে। মোহরের ঠোঁটের কোলে এক নারকীয় হাসি। ওদিকে শেষবারের মতো বেজে উঠল সেই ঘণ্টার ধ্বনি, টুং টুং। আর ঠিক তারপরেই সেই ভয়ঙ্কর আর্তনাদ ছড়িয়ে পড়ল গুহার মুক্ত বাতাসে। আজ 3-4টে মোমবাতি জ্বলছে গুহার ভিতরে। তাই আজ আর কোনো আবছায়া নয়, অস্পষ্টতা নয়। পরিষ্কার দেখা যাচ্ছে জীবন মৃত্যুর আদি দেবতার চেহারা। কিন্তু এই কেমন ভয়ঙ্কর রূপ! মানুষের থেকে দ্বিগুণ বড় একটা শরীর, কোমরের উপর থেকে মানুষের মতো, কাঁধের দুই দিক থেকে বেরিয়েছে কাঁকড়ার দাঁড়ার মতো 3 জোড়া হাত, কাঁধের উপর 2টো মুন্ডু, সেটাও লম্বাটে, খানিকটা মানুষ আর ভেড়ার আদলে। ঠোঁটের জায়গায় ঝকঝক করছে তীক্ষ্ণ দাঁতের ফলা। কোনো চোখ নেই, সারা শরীর কালো লোমে ঢাকা। কোমরের নিচ থেকে ঠিক মাকড়সার মতো 8 জোড়া পা। পায়ের মাথায় তীক্ষ্ণ নখরযুক্ত 3টে আঙুল। কি ভয়ঙ্কর বিভৎস দেখতে ওকে! যেখানেই যাচ্ছে চটচটে লালা গড়িয়ে পড়ছে। জিনিসটা মুখ তুলে আর্তনাদ করছে, আর থেকে থেকেই জায়গাটা পাক খাচ্ছে, আর না কুঁচিয়ে বাতাসে যেন কিসের গন্ধ নেওয়ার চেষ্টা করছে। মোহররূপী সন্তজি বুঝল এই সময়। সে খুব আস্তে আস্তে ঘণ্টাটা তুলে একটা নির্দিষ্ট সুরে টং টং করে বাজাতেই আচমকা থেমে গেল সেই ভয়ঙ্কর দেবতার আর্তনাদ। শব্দ শুনে ধীরে ধীরে জিনিসটা এগিয়ে এলো বেদির কাছে। তারপর বেদির উপর উঠে এলো মোহরের একেবারে কাছাকাছি। আর ঠিক তারপরেই নিজের 6টা হাত ছাতার মতো মেলে ধরল নতুন সন্তজির মাথার উপরে। ঘণ্টির শব্দ, প্রার্থনা সঙ্গীত, বিড়বিড় করে বেরিয়ে আসা মন্ত্রপাঠের ভিতরেই দেখা গেল আদিম দেবতার পুরো শরীর জুড়ে এক লাল আভা। সেই আভার তেজ ধীরে ধীরে বাড়ছে,
বাড়তে বাড়তে ছড়িয়ে পড়ছে পুরো গুহা জুড়ে। মোহর টের পাচ্ছে তার প্রত্যেকটা রোমকূপ জুড়ে অদ্ভুত শিহরণ। তার শিরায় শিরায় অনির্বচনীয় শক্তি সম্ভার। এই তাহলে সেই সময়, হ্যাঁ, এই তো সেই শক্তি বন্ধনে যুক্ত হয়ে গিয়েছে। এবার পালা দেবতার মৃত্যুর। মোহর চোয়াল শক্ত করে দুপায়ের ফাঁকে লুকিয়ে রাখা বর্ষাখানা চেপে ধরল, শুধুমাত্র সংকেতের অপেক্ষা। আর ঠিক তারপরেই সে অমর, অপরাজেয়। আর ঠিক তখনই খুব কাছে ক্ষীণ স্বরে কে যেন বাঁশি বাজিয়েই থেমে গেল। হ্যাঁ, এবার 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 তিতির অন্ধকারের ভিতরে খুব ধীরে ধীরে একটা কাঠের টুকরোর উপর নিজের কেরোসিন ভেজা কাপড়টা জড়িয়ে নিয়েছে। অন্ধকারের ভিতর খুব কাছেই গড়গড় করে একটা চাপা জান্তব চিৎকার আর একটা চাপা গোঙানি তিতিরকে যেন বধির করে ফেলেছে। জিনিসটা খুব কাছে আছে, কিন্তু তারপরেও সে তিতিরকে আক্রমণ করছে না, কারণ সে তিতিরের গন্ধ পাচ্ছে না। উগ্র কেরোসিনের গন্ধ কোথাও গিয়ে ঢাকা দিয়ে ফেলেছে তিতিরের গায়ের গন্ধখানা। তিতির এটা জানতো, তাই নিজেকে আড়াল করবার এর থেকে আর বেস্ট উপায় সে খুঁজে পায়নি। এই মুহূর্তে সেই জন্তু মুক্ত, কিন্তু তাকে তার প্রভুর কাছে নিয়ে যেতে হবে। অন্ধকার গলিপথ অজস্র শিকড়ের মতো ছড়িয়ে পড়েছে সদাময়ীর মাটির তলে। এই করতে করতে ভীষণ দেরি না হয়ে যায়, কিন্তু একে নিয়ে যাবে কি করে? একবার সে তার অস্তিত্ব টের পেলেই ছিঁড়ে খান খান করে খেয়ে ফেলবে তাকে। এই অন্ধকারেও সে কতটা নিরাপদ ভগবান জানে। একমাত্র আলোই এরা সহ্য করতে পারে না। তাহলে আলো জ্বালানো দরকার, কিন্তু হ্যারি কিন্তু ভেঙে গিয়েছে। আর ঠিক তখনই তিতিরের মনে পড়ল, কেরোসিনে ভিজে কাপড় ছিঁড়ে যদি মশাল বানানো যায়। যেমন ভাবা তেমন কাজ। পকেটে দেশলাই ছিল, কোনো রকমে কাঠের উপর কাপড়টা জড়িয়ে আগুনটা ধরাতেই ধপ করে জ্বলে উঠল মশালটা। আর মুহূর্তের মধ্যে সামনের দৃশ্যটা দেখে পুরো শরীর ঘেন্নায় পাক দিয়ে উঠল। ছিন্ন ভিন্ন রক্ত, হাড়, মাংস, নাড়ি ভুঁড়িতে ভরে উঠেছে জায়গাটা। দুটো শরীরের কোনো অস্তিত্ব নেই, ছিঁড়ে খুঁড়ে ফালা ফালা হয়ে গিয়েছে সেগুলো। কিন্তু আর একটা শরীরকে চিনতে পেরেছে তিতির। মাদাম সুফিন এখনো জীবন্ত রয়েছেন, আর জিনিসটা জীবন্ত অবস্থাতেই তার পেটের কাছে মুখ ডুবিয়ে তার মাংস খেয়ে চলেছে। আমায় বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও। কথাগুলো স্পষ্ট নয়, গোঙানির মতো একটা চিৎকার কেবল। মায়া হলো তার। ইস, কি নির্মম পরিণতি! তিতির আর দেরি না করে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। তারপর একটা কাঠের টুকরো কুড়িয়ে ছুঁড়ে মারল জিনিসটার গায়ে। এদিক পানে জিনিসটা মুখ ফিরিয়ে তাকাতেই সাথে সাথে একটা চাপা যন্ত্রণাদায়ক শব্দ বেরিয়ে এলো গলার ভিতর থেকে। তিতির জানে কেরোসিনের জন্য জিনিসটা তার গায়ের গন্ধ পাবে না, আবার আলোর জন্য পরিষ্কার করে দেখতেও পাবে না তাকে। এই মোক্ষম সুযোগ।
সে দেরি না করে শুরু করলো প্রার্থনা সঙ্গীত। আচমকা সেই সঙ্গীত শুনে জিনিসটা সোজা টান টান হয়ে উঠে দাঁড়ালো। তারপর বহুকাল পরে কিছু মনে পড়ার মতো করে শরীরটাকে সামান্য ঝুঁকিয়ে সামনের দিকে এগিয়ে এলো দ্রুত, যেন সঙ্গীতটা তাকে টানছে। তিতির জানে এরপর তাকে প্রাণপণে দৌড়তে হবে, কারণ জিনিসটা খুব দ্রুত তার পিছন পিছন বেরিয়ে আসছে অন্ধকার সুড়ঙ্গ পথ বেয়ে। মোহর চোখের নিমেষে জিনিসটা বের করে আনলো দুপায়ের ফাঁক থেকে। শুধু এই মুহূর্তের জন্য কত দিন কত বল অপেক্ষা করেছে তার আত্মা শুধু সেই জানে। মুহূর্তের মধ্যে হাতের জিনিসটা শক্ত করে ধরে সমূলে গেঁথে যাবে নির্দিষ্ট জায়গায়। ঠিক তখনই ঘটনাটা ঘটল। একটা প্রচণ্ড হুঙ্কার, আর তারপরেই কেউ সজোরে ধাক্কা মারল তাকে। বেদি থেকে এক প্রকার ছিটকে পড়ল মোহর, সেই সঙ্গে ছিটকে পড়ে গেল সেই অস্ত্রটিও। শক্ত পাথুরে দেওয়ালে মাথাটা ঠুকে যন্ত্রণায় কোঁকিয়ে উঠল সে। মুহূর্তের বিহ্বলতায় স্তম্ভিত হয়ে গেল নতুন সন্তজি। কি হচ্ছে এখানে? আর ঠিক তখনই আবার সেই গগনবিদারী জান্তব আর্তনাদে ফালা ফালা হয়ে গেল পুরো গুহার ভেতরটা। চোখের পলকে মরণ আর্তনাদ আর হুড়োহুড়ি। মোহর নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই আওয়াজ তার চেনা। অনেক দিন আগে এই স্বর সে শুনেছিল, কিন্তু এই আওয়াজ এখানে এখানে কি করছে? এক মুহূর্ত সময় ব্যয় না করে টান মেরে সে খুলে ফেলল চোখের বাঁধনটা, আর মুহূর্তের মধ্যে সামনের দৃশ্যটা দেখে থ হয়ে গেল সে। ওই মেয়েটা, ওই অপা নামের মেয়েটা দাঁড়িয়ে আছে বেদির উল্টো দিকে, আর তার পুরো শরীর রক্তে মাখামাখি। এক হাতে মশাল, তার দু চোখে যেন আগুন জ্বলছে। এই মেয়েটা এখানে কি করছে? এর তো এতক্ষণে মরে যাওয়া উচিত। কথাটা ভেবে ওঠার সময় পেল না সে। একটা হিম শীতল আতঙ্ক ছড়িয়ে পড়ল নতুন সন্তজির শরীরে, কারণ মেয়েটির পিছনে দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ঙ্কর জিনিসটা, যাকে অনেক অনেক বছর আগে ছল করে সরিয়ে বন্দি করে রেখেছিল সে। লোলকির বাহন। একটা প্রচণ্ড হুঙ্কার দিয়ে নিজের বাহনকে জড়িয়ে ধরলেন জীবন মৃত্যুর দেবতা। সেই আলিঙ্গন, সেই উচ্ছ্বাস, সেই জড়িয়ে ধরা, সেই আনন্দের গোঙানি সব কিছুই বুঝিয়ে দিচ্ছে একজন দেবতাও আবেগ দিয়ে মানুষের থেকে কম নয়। সব কিছু হারিয়ে ফেলার পরে কেউ যখন আবার সব কিছু ফিরে পায়, তখন সে মানুষ হোক বা দেবতা, কেউই নিজের আবেগ ধরে রাখতে পারে না। লোলকির দেবতা হয়েও কতকগুলো বছর অন্ধের মতো ঘুরে কাটিয়েছে মাটির নিচের সুড়ঙ্গে, কিন্তু ফিরতে পারেনি নিজের জায়গায়, কারণ সে দৃষ্টিহীন। তার আসল দৃষ্টি তার বাহনের মধ্যে দিয়ে, যাকে লুকিয়ে বন্দি করেছিল এরা। মানুষ এত নৃশংস, নিষ্ঠুর, নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য দেবতাকেও বন্দি করতে পারে, ঈশ্বরকেও বানাতে পারে খেলার পুতুল। মোহর! তিতির এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। এ কাকে দেখছে সে? চেহারা তো মোহরের। মোহর এখানে কি করছে? আর এক্ষুনি কি করছিল? ওই ফলা তো আরেকটু হলে দেবতাকে গিয়ে বিঁধত। সে কি লোলকিকে শেষ করতে চেয়েছিল? কিন্তু কেন? আর ওই সাপটা ওর গলায় ঝুলছে কেন? কয়েক মুহূর্ত মাত্র সময় লাগলো নতুন সন্তজির পুরো ব্যাপারটা বুঝতে। শয়তানি মাথায় সে চোখের পলকে কষে ফেলল নতুন ছক। এই মেয়েটি তাকে চিনতে পারেনি। সে এখনো
তাকে আগের মেয়েটি মনে করছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ অপা, দেখো না, এরা আমায় ধরে কি সব করিয়েছে। আমি কিছু... অপা? না, মোহর তো তাকে অপা বলে ডাকেনি কখনো। তার মানে এ তো মোহর নয়, এ তো সন্তজি। তাহলে কি ধরা চূড়া উপাচারে মোহরের শরীর ব্যবহার করেছে এই শয়তানটা? তুই মোহর নোস। মোহর কোনোদিন আমাকে অপা বলে ডাকেনি। তুই সন্তজি, তুই 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 মোহরের শরীর ব্যবহার করেছিস। তুই তোর নোংরা আত্মা ওই মেয়েটার শরীরে রাখার স্পর্ধা পেলি কোত্থেকে শয়তান? তোকে আমি ছাড়বো না। কথাটা বলেই তিতির পেছন ফিরে তাকালো জীবন মৃত্যুর দেবতার দিকে। আবুরদের ভাষা সে একেবারেই অল্প শিখেছে, কিন্তু সেই সামান্য জ্ঞান নিয়েই চিৎকার করে উঠল সে। হে জীবন মৃত্যুর দেবতা লুলকি, আপনি ভয়াল ভয়ঙ্কর, জীবন মৃত্যুর নিয়ন্ত্রণকারী। কিন্তু এই নরাধমেরা আপনার উপাসনার নামে আপনাকে প্রতারিত করেছে। আপনার বাহনকে লুকিয়ে রেখে তার উপর অত্যাচার করেছে, আপনাকে বন্দি করেছে, আর একটু আগে আপনাকে হত্যা করার চেষ্টা করেছে। আদি উপাসকদের দাঁড়িয়ে তাদের জায়গা দখল করেছে অস্ত্রের জোরে। এই আশ্রম, এই জায়গা আপনি ভেঙে গুঁড়িয়ে দিন, ধ্বংস করে দিন সব। অন্যায়ের প্রতিশোধ নিন। দিনের পর দিন যারা মানুষের উপর অত্যাচার করছে সেই অত্যাচারীদের শাস্তি দিন। এই কথাগুলো উত্তপ্ত শলাকার মতো মোহরের কানে গিয়ে বিঁধছে। মুখ দিয়ে কথা সরছে না তার। রাগে, প্রতিহিংসায় সে থরথর করে কাঁপছে। তার সমস্ত রাগ যেন কেন্দ্রীভূত হচ্ছে মেয়েটার উপর। আজ এই মেয়েটার জন্যই তার সব পরিকল্পনা ধ্বংস হয়ে গেল। নিশ্চয়ই এই মেয়েটাই ওই বাহনকে মুক্ত করে এনেছে। ওকে সে ছাড়বে না, শেষ করে দেবে। তবে তার আগে সে শেষ করবে ওই দেবতাকে। মুহূর্তে বিড়বিড় করে উঠল নতুন সন্তজির ঠোঁট জোড়া। চোখের দৃষ্টি স্বাভাবিকের থেকে ফের বদলে যাচ্ছে পুরো সাদায়। সব জিনিস থরথর করে কাঁপছে। মাটি, ছাদ, দেওয়াল, পাথরের বেদি, সব কিছু। আচমকা মোহরের হাতের একটা বিভঙ্গ, মুহূর্তের মধ্যেই একপাশে পড়ে থাকা সেই তীক্ষ্ণ বল্লম যা লোলকিকে বধ করবার জন্য বানানো হয়েছিল, সেটা তীর তীর করে কাঁপতে কাঁপতে শূন্যে ভেসে উঠল। আর ঠিক তারপরেই সেটা তড়িৎ গতিতে এগিয়ে গেল জীবন মৃত্যুর দেবতার দিকে। একটা ক্রূর হাসি ফুটে উঠল মোহরের ঠোঁটে, কিন্তু সেই অস্ত্র বিদ্যুৎ বেগে দেবতাকে স্পর্শ করবার আগেই তার সামনে বুক পেতে দাঁড়ালো তিতির। চোখের পলকে ছিন্ন ভিন্ন হয়ে গেল তিতিরের বুকের পাঁজর। মেঝেতে ছিটকে পড়েছে তিতির। রক্ত 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 ভেসে যাচ্ছে মেঝে তার শরীর। রাগে দাঁত কিড়মিড় করে উঠল। মেয়েটা আবার আবার তার পরিকল্পনা মাটি করল। পালাতে হবে, এখান থেকে পালাতে হবে, আর এক মুহূর্ত এখানে না। কথাটা ভাবতে ভাবতেই মোহর দৌড় লাগালো গুহার মুখের দিকে। কিন্তু পালানোর আগেই কি যেন পেছন দিক থেকে একটা জোরে হ্যাঁচকা টান মারতেই সে ছিটকে গিয়ে পড়ল বেদির উপর। আর মুহূর্তেই 8 পা 6 হাত নিয়ে তার বুকের উপরে উঠে এলো জীবন মৃত্যুর দেবতা আর তার বাহন। দেবতার মুখে সে কি প্রচণ্ড আক্রোশ! ঝকঝক করে উঠল তার দাঁতের সারি। মুহূর্তের মধ্যে তার কাঁকড়ার দাঁড়ার মতো 6খানা হাত চেপে ধরল তার 4 হাত পা। আর তারপরেই একটা সজোরে টান। চোখের পলকে দেহ থেকে ছিন্ন হয়ে গেল তার হাত পা। গল গল করে বেরোতে লাগলো রক্ত। এক তীব্র মরণ আর্তনাদ ছড়িয়ে পড়ছে নতুন সন্তোষীর গলার ভিতর থেকে। সে চিৎকার করে পরিত্রাণ চাইছে, কিন্তু শয়তানের পরিত্রাণ নেই। আর ঠিক তারপরেই লোলকির বাহন মুখটা বাড়িয়ে দাঁতে করে ধড় মুন্ড থেকে ছিন্ন করে দিল। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে গেল
পুরো পাথরের বেদি। পরক্ষণেই একটা কালো ধোঁয়ার খণ্ড সেই ছিন্ন ভিন্ন দেহের ভিতর থেকে বেরিয়ে হাওয়ায় মিলিয়ে যেতেই একপাশে ছিটকে পড়া সেই কালো সাপটা কেমন যেন ধীরে ধীরে বদলে যেতে লাগলো মানুষের মতো করে। কিন্তু পূর্ণ রূপ ফিরে পাওয়ার আগেই জিনিসটা দপ করে জ্বলেই ছাই হয়ে গেল। পুরো ব্যাপারটা ঘটল 1 মিনিটেরও কম সময়। আর সেই জিনিস ছাই হওয়া মাত্রই মরণ আর্তনাদ উঠল সেখান থেকে পালিয়ে পরিত্রাণ পেতে চাওয়া আশ্রমিকদের মধ্যে। তিতির অবাক চোখে কোনো মতে তাকিয়ে দেখল ওরা একে একে ছাই হয়ে বাতাসে উড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকে ঠিক সাপটির মতোই, যেন ওই সাপটির সঙ্গে তারা কোনো রক্তবন্ধনে যুক্ত ছিল। তিতির আর কিছু দেখতে পাচ্ছে না, চোখটা ভারী হয়ে আসছে, দু চোখে অন্ধকার ঘনিয়ে আসছে, সে যেন আর শ্বাস নিতে পারছে না। আচ্ছা, সে কি মারা যাচ্ছে? হয়তো সত্যি সে মারা যাচ্ছে, কিন্তু তারপরেও এত আরাম লাগছে কেন? মনে হচ্ছে কেউ যেন পরম যত্নে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। কে? রিকি? হ্যাঁ, রিকি তো। আচ্ছা, সে কি ভুল দেখছে? লোকে বলে মরবার সময় মানুষ নাকি তার প্রিয়জনকে দেখে। এই পৃথিবীতে সে ছাড়া তার আর প্রিয়জন আর কে আছে? শুধু একটাই আক্ষেপ, শেষবারের মতো যদি একবার সে রিকিকে দেখতে পেত। তিতির আর কিছু বুঝতে পারছে না, চারদিক ঘোলাটে হয়ে যাচ্ছে দ্রুত। পুরোপুরি কালো হয়ে যাওয়ার আগে তিতির দেখতে পেল একটা বিরাট কালো অবয়ব ঠিক তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে, আর চারিদিক কেমন যেন লাল আভায় ভরে উঠছে। কিছুক্ষণ মাত্র, আর ঠিক তারপরেই তিতির কোন এক অন্ধকারে হারিয়ে গেল যেন। মাম্মাম, রিকির ডাকে বইয়ের পাতা থেকে মুখ তুলে তাকালো তিতির। বিকেলের খেলার পোশাক পরে একটা ফুটবল হাতে তার সামনে দাঁড়িয়ে রয়েছে রিকি। কোথায় যাচ্ছিস? খেলতে, এই পেছনের মাঠে। যাই? সন্ধ্যের মধ্যেই চলে আসবি, কেমন? এসে কিন্তু হোমওয়ার্ক করতে হবে, মনে থাকবে? হ্যাঁ। কথাটা বলেই মাকে জড়িয়ে একটা হামি খেয়ে দরজার দিকে ছুটে গেল তিতিরের ছেলে। তিতির কিছুক্ষণ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল, তারপর ধীর পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের একটা দেওয়ালের দিকে। দেওয়ালে একটা বড় করে ছবি টাঙানো রয়েছে। এই ছবি মোহরের, খুব একটা পরিষ্কার নয়। যেই লকেট ক্যামেরায় সদাময়ীর সব কিছু রেকর্ড করা ছিল, সেইখান থেকেই এই অস্পষ্ট ছবিটি জোগাড় করেছে তিতির। মোহরের ছবির দিকে তাকাতেই সকল স্মৃতি যেন হুড়মুড় করে মনের ঘরের ভিতরে ঢুকে আসতে লাগলো। 1 বছর হতে যায় সদাময়ীর ঘটনাটা ঘটেছে, কিন্তু এখনো মনে হয় যেন এই কালকের ঘটনা। তার জীবনে এই কয়েক মাসে কত পরিবর্তন এসেছে। সমিতাদি যেমন কথা দিয়েছিল, সুচরিতা সান্যালের কেসটা বাবদ সে বেশ কিছু টাকা পেয়েছে। এন্টালির ওই ঘর ছেড়ে সে আর রিকি উঠে এসেছে রুবির দিকে একটা ফ্ল্যাটে। রিকি সুস্থ হয়েছে। তিতির ফ্রিল্যান্সিং হিসেবে ফটোগ্রাফিটা করে। সব কিছুই অনেক স্বাভাবিক তার জন্য। শুধু মাঝে মধ্যে সেই গুহা, সেই আশ্রম, তাদের লোকজন, তাদের উপাচার মনে পড়ে। আর মনে পড়ে মোহরকে, যার ঋণ সে কখনোই ভুলতে পারবে না। যখন তার জ্ঞান ফিরেছিল, সে নিজেকে আবিষ্কার করেছিল আশ্রমের লনে। ভোরের আলো সবে মাত্র ফুটেছে তখন। সে বুকের কাছে হাত দিয়ে দেখে ক্ষতস্থানটা বেমালুম উধাও হয়ে গিয়েছে। পোশাকের রক্তের দাগ ছাড়া আর কোনো ক্ষতই নেই তার শরীরে। আর ঠিক তখনই তার চোখ পড়ে সামনের দিকে।
কোথায় সেই আশ্রম বাড়ি, কোথায় সেই কলোনি? সব কিছু ধুলোয় মিশে গিয়েছে, যেন বড় একটা ভূমিকম্প হয়েছে। তাণ্ডব বয়ে গিয়েছে জায়গাটা জুড়ে। আশেপাশে কেউ নেই, সে শুধু একলা। তারপর ধীরে ধীরে কিভাবে সেই সদাময় সেবাশ্রম থেকে বেরিয়ে এলো আর ঠিক কিভাবে সমিতাদির সঙ্গে যোগাযোগ করলো, এসব এখন গালে হাত দিয়ে বসে ভাবতে হয়। মাঝে মধ্যে মনে হয় সেসব যেন আসলে কোনো এক দুঃস্বপ্ন ছিল। এখন দুঃস্বপ্ন ভেঙে গিয়েছে, তাই সব কিছুই অতীত। ঠিক এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। এখন আবার কে এলো দরজায়? তিতির দরজাটা খুলেই দেখতে পেল একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে রয়েছে তার দরজায়। ছিমছাম পোশাক, জিন্স আর একটা চেক শার্ট, মুখে দাড়ির আস্তরণ, জিম টোন্ড বডি, মাথার চুল এলোমেলো। কাকে চাই? নমস্কার, আপনি কি তিতির? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক আমি গত কয়েকদিন ধরেই আপনাকে ফোন করছি। সদাময়ী। মুহূর্তেই মুখের ভাব বদলে গেল প্রচণ্ড বিরক্তিতে। গত কয়েকদিন ধরে একটা লোক বারবার ফোন করছে তাকে। ফোন করে এমন কিছু কথা বলছে যা রীতিমতো অস্বস্তিতে ফেলছে তিতিরকে। আপনি আমার বাড়ি অব্দি চলে এসেছেন? ঠিকানা কোথায় পেয়েছেন? হ্যাঁ, কি আশ্চর্য! কতবার তো বলছি, আপনি যা বলছেন সেই বিষয়ে আমি জানি না কিছু। এবার আসুন। কথাটা বলতে গিয়ে যেই দরজাটা লাগাতে গেল তিতির, মুহূর্তে ছেলেটি হাত বাড়িয়ে দরজার পাল্লাটাকে আটকে দিল। আর তখনই দেখা গেল ছেলেটির ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত পেঁচানো রুদ্রাক্ষের মালা। এইভাবে কে রুদ্রাক্ষের মালা পরে? আমি এমনি এমনি আপনার কাছে আসিনি তিতির। আমি টের পেয়েই এসেছি যে আপনি সাধারণ কেউ নন। গত 1 বছর আগে আপনার সঙ্গে সদাময়ী সেবাশ্রমে যেই ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে অলৌকিক কিছু ক্ষমতা আপনার মধ্যে এসেছে। আপনি মুমূর্ষু মানুষদের ছুঁয়েই ঠিক করে ফেলতে পারেন। এমনকি গতকাল রাতেও আপনি বাড়ি ফেরার পথে এক দুর্ঘটনায় আহত কুকুরকে মাত্র ছুঁয়েই ভালো করে দিয়েছেন। আপনি মৃত্যু পথযাত্রীদেরও বাঁচিয়ে তুলতে পারেন, ঠিক যেমন আপনার ছেলেকে বাঁচিয়েছিলেন। ছিটকে সরে দাঁড়ালো তিতির। এই ছেলেটা এত কিছু কি করে জানলো? অপারেশন করে রিকিকে সুস্থ করা যায়নি, বরং অবস্থা আরও মারাত্মক হয়ে উঠেছিল। আজও মনে আছে কিভাবে কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরেছিল সেদিন। মুহূর্তেই একটা লাল আভা তার সারা শরীর দিয়ে নির্গত হচ্ছিল। 2 দিন পরে সকলেই অবাক। রিকি ধীরে ধীরে সুস্থ হচ্ছে অলৌকিকভাবে। সেই শুরু। তারপর যত দিন গিয়েছে তিতির টের পেয়েছে সদাময়ী সেবাশ্রমের মাটির নিচের কুঠুরিতে সেদিন এমন কিছু ঘটেছে যা তাকে এক অমূল্য শক্তি উপহার দিয়েছে। মানুষকে সুস্থ করে তোলার, মুমূর্ষুকে বাঁচিয়ে তোলার। যত দিন যাচ্ছে সে টের পাচ্ছে এই শক্তি তার বাড়ছে। কিন্তু এই ছেলেটি কি করে এসব জানল? আর ঠিক তখনই তিতির দেখতে পেল রুদ্রাক্ষের ফাঁক থেকে এক অদ্ভুত সবুজ আলো নির্গত হচ্ছে। কে কে তুমি? এখানে কেন এসেছো? কি চাই? আমি চাই আপনি আপনার শক্তির যত্ন নিন। এক অমূল্য শক্তি আপনি উপহার পেয়েছেন। এই হাতিয়ারকে ঘষে মেজে শানিত করুন। কে বলতে পারে, হয়তো ভবিষ্যতে কোনো বড় কাজে লাগতে পারে। তিতির কোনো রকমে বলে উঠল, আপনি কে? ছেলেটির মুখে স্মিত হাসি। ভয় পাবেন না, আমি আপনার বন্ধুই বলতে পারেন। আমার নাম পলাশ। আমরা কি একটু ভিতরে গিয়ে কথা বলতে পারি? শেষ হলো স্কেটেলসের আজকের নিবেদন অঙ্কুর বরের কলমে শ্রী সদাময়ী সেবাশ্রম 3য় তথা অন্তিম পর্ব। গল্পের সবকটি পর্ব তোমরা যারা শুনলে, তোমরা কে কোথা থেকে শুনলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে সেটা জানাও। তার সাথে তোমাদের স্কেটেলসের এই স্পেশাল প্রজেক্ট শ্রী সদাময়ী সেবাশ্রম কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো।
পাশে থাকা হাইপ অপশানে গিয়ে একটা হাইপ দাও। আর স্কেটেলসকে এখনও যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে যাই, স্কেটেলসে আগামী সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 10টায় তোমরা আবারও একটা স্পেশাল প্রজেক্ট শুনতে চলেছ। তোমাদের জন্য স্কেটেলসে আমি নিয়ে আসতে চলেছি অভিক সরকার রচিত গৌরী। সবাই কি এক্সাইটেড গল্পটা শোনার জন্য? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। আজকের গল্প পাঠে ছিল ইন্দ্রনীল ভাদুরী, অন্যান্য ভূমিকায় ছিল প্রদীপ্তা, মহুয়া, সৃষ্টি, বর্ণালী, দেবস্মিতা, কৌশিক, মধুরা এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল ফিনিক্স অডিওভার্স, গল্পের পোস্টার ডিজাইনে ছিল রৌমজিৎ, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 10টায় তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি অভিক সরকার রচিত গৌরী। ততদিনের জন্য স্কেটেলসের আরও অন্যান্য অডিও স্টোরি শুনতে এই মুহূর্তে তোমাদের মোবাইল স্ক্রিনে ডান দিক এবং বাম দিকে যে দুটো ভিডিও গেছে তার মধ্যে তোমার পছন্দ মতন যে কোনো একটায় ক্লিক করো।